চতুর্থ শ্রেণীর বাংলার আমরা আজকে সাজেশন দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার। তো আজকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো বলে রাখি, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের কোন গল্প থেকে শুরু হবে। তো মহেশী রোকেয়া গল্প থেকে তোমাদের শুরু হবে এবং শেষ হবে কোথায় গিয়ে সাজেশনটি, তো সেটি আমি তোমাদের দেখাবো। তো 32 পৃষ্ঠা মহেশী রোকেয়া গল্প থেকে শুরু তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আসবে। তো চলো আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কি আসবে সেগুলো তোমাদের সাজেশন আকারে দেখিয়ে দিব, ঠিক আছে। তো এই গল্পেরই এই যে দেখো, সর্বপ্রথম শব্দের অর্থ আছে। তো তোমরা সবাই জানো যে প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের কিন্তু শব্দের অর্থ 100% আসে। তো কোন কোন গল্প থেকে শব্দের অর্থগুলো আসবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখন মার্ক করে দিব, সেগুলো তোমরা পড়বা, ঠিক আছে। সেইগুলো পড়লেই তোমাদের শব্দের অর্থগুলো কমন পড়ে যাবে। প্রত্যেকটি গল্প থেকে আমি নির্দিষ্ট কিছু শব্দের অর্থ দাগ দিয়ে দেবো, সেইগুলাই পড়বা। তো এখানে দেখো জমিদার আছে, এটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে স্বাধীনতা, তারপর এখানে আছে কি এই যে মহিয়সী, তারপরে নারী জাগরণ। তো এইখানে যতগুলো শব্দের অর্থ আছে তার মধ্যে থেকে কিন্তু এইগুলাই ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে এই যে লড়াই। তো এই শব্দের অর্থ থেকে কিন্তু তোমরা এই কয়টি কমপ্লিট করবে। তারপরে দেখো এই যে দেখো 2 নাম্বার কি আছে, শব্দগুলো দিয়ে বাক্য লিখি। বাক্য কি, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু তোমাদের বাক্য আসে। শব্দের অর্থ হচ্ছে আলাদা এবং বাক্য তৈরি কিন্তু আলাদা, ঠিক আছে। বাক্য মানে হচ্ছে এইটা দিয়ে একটি রিডিং লেখা, তার মাঝে ওই বাক্যটি কিন্তু থাকবে, সেটাকে বলে বাক্য। আর শব্দের অর্থ কি, মানে এই যে যেখানে এখানে আছে না, এই যে শব্দের অর্থ, এগুলা কিন্তু মানে এর এক একটা অর্থ বলতে হবে, এইগুলোর নামে এক একটা অর্থ। তো এই শব্দের অর্থ আলাদা আর এই বাক্য তৈরি কিন্তু আলাদা। তো বাক্য তৈরি কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় আসে, সম্ভবত 4 কি 5 নম্বরে আসবে বাক্য লিখো। তো বাক্য লেখা আমি একটি তোমাদের বলে দিই কীভাবে বাক্য লিখতে হয়। তারপরে এখানে যেমন আছে অবরোধ। এই অবরোধ দিয়ে বাক্য কিভাবে লিখতে হবে, যে আজকে আমরা পথ অবরোধ করব, বা আজকে পথ অবরোধ ছিল, বা এই একটা কথা লিখতে হবে, তার মাঝে এই বাক্যটি কিন্তু অবরোধ কিন্তু থাকবে, সেটা কি বলে বাক্য। তার এই বাক্য তৈরিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি দেখাই দিব যে এর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্টগুলো হচ্ছে এই যে প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে অধিকার, অগ্রদূত, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাক্য তৈরি। তো এই তিনটা এই অধ্যায় থেকে কিন্তু এই তিনটা করতেই হবে। তারপরে চলে যাব নিচে, এই যে যুক্তবর্ণ এখানে আমি দাগ দিয়ে দিব কোনগুলা খুবই ইম্পর্টেন্ট সেগুলো পড়বে। যে জ্ঞান, এটা কিন্তু ইম্পর্টেন্ট যুক্তবর্ণ। তারপরে আছে যে উন্নতি, এই দুটি ইম্পর্টেন্ট, তো তোমরা এই দুটি পড়বা। আর ডান বাম মিলকরণ কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। তো আমি ডান বাম মিলকরণ পরবর্তীতে দেখাবো, আগে আমি এখান থেকে দেখাবো এইগুলা। তো এই অধ্যায় থেকে প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, এটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে আর একটি ইম্পর্টেন্ট হচ্ছে লেখাপড়ার বিষয়ে, এই যে গ নাম্বার লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন। তারপরে যার একটি ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বার, ওয়েট ভালো করে দেখাই, নারী শিক্ষা কেন প্রয়োজন তা বুঝিয়ে লেখো, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে চলো আমরা নেক্সট গল্পে চলে যাই। নেক্সট গল্পে যাওয়ার আগে এই যে দেখো কবিতা আছে এখানে, ঠিক আছে। এই আমি তোমাদের যে কয়টি কবিতা দেখাবো, 2 থেকে 3টি কবিতা আমি তোমাদের দেখাবো। সেই 2 থেকে 3টি কবিতা পড়লে ওর মধ্যে থেকে একটি কবিতা তোমাদের 100% পরীক্ষা আসবে। তো এই কবিতাটি তোমরা পড়বা। এবার এই কবিতাটি আসতে পারে, আরও 2টি কবিতা আমি তোমাদের দেখাবো, মোট 3টি কবিতা দেখাবো। তো এই নেমন্তন্ন কবিতাটি পড়বা। তারপরে চলে যাবো আমরা নেক্সট নেমন্তন্ন কবিতার। এই দেখো এখানে আছে জেনে নি, এটা কিন্তু মূল ভাব। তোমরা জানো 5 নাম্বারে কিন্তু তোমাদের কবিতার মূল ভাব আসে, লিখতে হবে। ওই মূল ভাবে কিন্তু তোমাদের 5 নাম্বার থাকে। তো এই মূল ভাবটি তোমরা 100% পড়বা। প্রত্যেকটি কবিতারই কিন্তু মূল ভাব থাকে, এই মূল ভাবগুলো পরীক্ষায় আসে। তো এই মূল ভাবগুলো পড়বা। এবং এখানে এই এই চ্যাপ্টার থেকে কিছু শব্দের অর্থ আমি তোমাদের দেখাবো, সেই শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট। যেমন ক্ষীর, তারপরে আছে সরপুরিয়া, তারপরে আছে ভোজন প্রসাদ, ঠিক আছে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকে তোমরা এগুলাই পড়বা। এবং এই অধ্যায় থেকে যে প্রশ্ন আছে সেগুলো দেবো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তারপর এখানে বলেছে এ কবিতায় কি খাবারের নাম উল্লেখ আছে, ঠিক আছে। এই 2টি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে যে বই পড়তে অনেক মজা। এই গল্পটি কিন্তু এবার নতুন এসেছে, এই গল্প থেকেও তোমাদের এবার প্রশ্ন আসবে। তো এই গল্প থেকে তোমাদের শব্দের অর্থ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের টিক মার্ক করে দেবো। এই যে এখানে আছে ছায়াপথ, তারপরে এখানে আছে এভারেস্ট, ঠিক আছে। এই 2টি ইম্পর্টেন্ট। তারপরে এখানে যে শব্দের শূন্যস্থান আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি তোমাদের বলে দিই, এই যে
বই পড়ে অনেক কিছু ড্যাশ যায়। তারপরে আর একটা হচ্ছে ভালো বই কখনো ড্যাশ হয় না। তো এই দুটি ইম্পর্টেন্ট, এবং এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্ট দেখাবো। বইয়ের জগৎ কোন জগতের মতো, বই কত রকম হয়, তো এই দুটি এখান থেকে আমি দেখাবো, এই গল্পের থেকে ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট গল্পে এখানে আছে আবোল তাবোল কবিতা। এই আবোল তাবোল কবিতাটাও ইম্পর্টেন্ট। যে তিনটি কবিতা দেখাবো তার মধ্যে থেকে এই দুটি কবিতা পড়েছে, এই দুটি কবিতা তোমরা পড়বা। আমি আরও একটি কবিতা দেখাবো, আর এটি হচ্ছে মূল ভাব। আমি যে তিনটি কবিতা দেখাবো আর যে তিনটি কবিতার মূল ভাব বলে দেবো, সেই তিনটি কবিতার মূল ভাব পড়তে হবে, তাহলে তোমাদের মূল ভাবও কমন পড়বে এবং কবিতা কমন পড়বে। তো এই দুটি মূল ভাব তোমরা পড়বা এবং এই দুটি কবিতা কিন্তু তোমরা পড়বা, ঠিক আছে? তো এই কবিতার যে শব্দের অর্থ আছে সেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট দাগাই দিব। এখানে আছে ঘ্যাচাং ঘ্যাচ, এটি ইম্পর্টেন্ট। তারপরে আছে ঠেকাই, তারপরে আছে ঘনিয়ে এলো, ঠিক আছে? তারপরে আছে সাঙ্গ, এই কটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। এখানে শব্দের অর্থ কোনগুলো ইম্পর্টেন্ট। শব্দের অর্থ আছে এই যে ঘরে মানে বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ, তারপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনতে ঢেউ বয়ে যায়, এটি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সটে চলে যাব। এখান থেকে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট দেখাবো, সেগুলো হচ্ছে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না, আর কখন গানের পালার সাঙ্গ হলো, এই দুটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে এই দেখো, এই গল্পের থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট শব্দ দেবো। চঞ্চল, তারপরে খাবলে খাওয়া, ঠিক আছে? এই যে জীবাণু, তারপরে আছে যে চেটে পুটে, এগুলো কিন্তু এই গল্পের থেকে ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা নেক্সটে এই গল্পের আমরা শূন্যস্থান দেখি কোনগুলো ইম্পর্টেন্ট। তা হচ্ছে চড়ুই পাখির অনেক ড্যাশ হয়, তারপরে শরীরের যত্ন না নিলে ড্যাশ হয়, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখি। এই যে অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জানতে চেয়েছে, তারপরে সব সময় হাত পরিষ্কার রাখলে কি হয়, ঠিক আছে? তো এটি, তারপরে এখানে বলেছে বিপরীত শব্দ, ঠিক আছে? বিপরীত শব্দ এটা কিন্তু পড়বা, কারণ প্রত্যেকটি পরীক্ষা কিন্তু বিপরীত শব্দ আছে। যেমন গন্ধ থাকলে কি হবে, দুর্গন্ধ, সুগন্ধ থাকলে দুর্গন্ধ, এগুলো কিন্তু বিপরীত শব্দ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে চলো আমরা নিচে চলে যাই। এই যে আমি যে তিনটি কবিতা বলেছিলাম, তিনটি হচ্ছে এখানেই শেষ কবিতা, মানে প্রশ্ন কিন্তু নিচে আরও আছে, কিন্তু কবিতা এখানেই শেষ। এই তিনটি কবিতা তোমরা পড়বা, এই যে মোদের বাংলা ভাষায় 8 লাইন পড়বা, ঠিক আছে? তো আমি যে তিনটি কবিতা দিয়েছি, এই তিনটি কবিতা পড়লেই এনাফ। এই তিনটির মধ্যে থেকেই তোমাদের একটি কবিতা কমন পড়বে পরীক্ষাতে, ঠিক আছে? তারপরে দেখো এই কবিতার এই যে মূল ভাব আছে, এই যে মূল ভাব, এই মূল ভাবটি তো 100% পড়া লাগবে, কারণ তিনটি কবিতার এই তিনটি মূল ভাব পড়বা, তাই একটি মূল ভাব তোমাদের পরীক্ষায় কমন পড়বে এবং একটি কবিতা কমন পড়বে। তারপরে এই অধ্যায় থেকে আমি কিছু শব্দের অর্থ ইম্পর্টেন্ট দেখাবো। তা হচ্ছে কামার, আর একটা হচ্ছে কুমার, আর একটা হচ্ছে সহ করা, আর একটা হচ্ছে মনি ঋষি, ঠিক আছে? এই শব্দ অর্থগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট পড়তে হবে। তারপরে এই অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন দেখাবো ইম্পর্টেন্ট। তা হচ্ছে এই যে বাংলাদেশ কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলে, তারপরে এ দেশের মানুষের বেদন কি। তো এই দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে কমপ্লিট করতে হবে তোমাদের। তারপরে চলে যাবো আমরা নেক্সটে আছে বাওয়ালিদের গল্প, ঠিক আছে? এই যে বাওয়ালিদের গল্প, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট তা আমি দেখাবো। এই যে জন্মভূমি, সমতল ভূমি, তারপর হচ্ছে কৃষিকাজ, চাষাবাদ, এইগুলাই কমপ্লিট করবা। তারপরে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে আমি দাগাই দিব। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত, তারপরে বাওয়ালি কারা, আর একটা হচ্ছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়, আর একটা হচ্ছে যে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন। তো এই কটি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট পড়তে হবে। তারপরে চলে যাবো আমরা নিচে নিচে চলে যাব পাখিদের জগৎ, এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন দেখাবো। এই যে এই চ্যাপ্টার থেকে কোনগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে যে বিচরণ, পরিবেশ, ঠিক আছে, লোকালয়, তারপরে চড়ুই পাখি ড্যাশ থামতেই বেশি পছন্দ করে, এগুলা ইম্পর্টেন্ট। তারপরে যুক্তবর্ণ, এখানে যতগুলো যুক্তবর্ণ আছে প্রত্যেকটি যুক্তবর্ণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটি 100% করতে হবে, ঠিক আছে? এই যে তারপরে এখান থেকে কিছু আমি টিক চিহ্ন এবং প্রশ্ন দেখাবো। তো চলো দেখাই।
এই যেটি ইম্পর্টেন্ট এবং এটি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে প্রশ্ন হচ্ছে কি যে পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন? জাতীয় পাখি দোয়েলের কি খাদ্য? কোন পাখি আমাদের ঘরেরই কেউ? কেন? তো এই তিনটি ইম্পর্টেন্ট। তারপরে আছে বাক্য রচনা করি, ঠিক আছে, বাক্য দিয়ে রচনা করতে হবে। তো এখানে দেখো আর একটি কবিতা আছে কাজলা দিদি, অতটা ইম্পর্টেন্ট না, আমি যে তিনটি কবিতা তোমাদের দিয়েছি ওই তিনটি পড়লেই এনাফ, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি কিছু প্রশ্ন দিই, এই যে কাজলা দিদি কোথায় গেছে, ঠিক আছে, এই যে এগুলো ইম্পর্টেন্ট, পড়বা। তো এখান থেকে কিছু আমি লাস্ট এটি আছে, এখান থেকে কিছু দেবো, এই যে একাবৃত্তি, তারপরে আছে এই যে টাঙ্গা, তারপরে এখানে আছে ঘাস, এগুলাই পড়বা আর নিচে যাব না। আর আছে ক নাম্বারে আছে এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি, আর খ এবং ঘ নাম্বার, এই কটা পড়লে তোমাদের এনাফ। আর সর্বশেষ বলে রাখি তোমাদের পরীক্ষায় রচনা আসে, রচনা পড়বা আমাদের পরিবেশ, এবং আমি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দিব পিন করে যে কোন কোন রচনাটি এই পরীক্ষায় আসবে, কারণ রচনাগুলো এখানে কমেন্টে দিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি কমেন্টটি পিন করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বলে রাখি আমার আরও একটি নতুন চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস 2, ওটা সাবস্ক্রাইব খুবই কম, তোমরা ওটা সাবস্ক্রাইব করে দিও, ওইখানেও আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। তো টাটা।